করিম সাহেব একজন মধ্যবয়স্ক লোক। সে তার পরিবার নিয়ে শহরে থাকে। এবারের রোজায় তার ছোট ছেলে বিদেশ থেকে দেশে এসেছে ঈদ করতে। রোজার আগের দিন সন্ধ্যায় করিম সাহেব তার ছেলেকে বলেন, বাবা জায়েদ, চলো ছাদে গিয়ে চাঁদ দেখে আসি। চাঁদ দেখে রোজা রাখা সুন্নাত। বাবা, চাঁদ দেখে রোজা আবার কে রাখে? এখন হলো আধুনিক যুগ। টিভি খুললেই চাঁদ উঠেছে কিনা দেখা যাবে। কষ্ট করে আমাদের ছাদে গিয়ে চাঁদ দেখার কি আছে? করিম সাহেব ভাবেন, তাই তো, কষ্ট করে ছাদে গিয়ে চাঁদ দেখার কি আছে? এখন তো টিভিতেই চাঁদের খবর দেখা যায়। চাঁদের খবর দেখা যায় ঠিকই, কিন্তু সবাই মিলে চাঁদ দেখার যে আনন্দ, তা কি পাওয়া যায়? ভাবতে ভাবতে করিম সাহেব তার সেই ছোটবেলার পুরনো রোজা স্মৃতির গভীরে হারিয়ে যান। করিম, এই করিম, রোজার চাঁদ দেখতে যাবি না? তাড়াতাড়ি আয়, সবার আগে চাঁদ দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল, অনেক মজা হবে। যাও যাও, চাঁদ দেখে আসো। রোজার চাঁদ দেখা সুন্নত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো ও চাঁদ দেখে রোজা পূর্ণ করো। তারপর তারা দল বেঁধে চাঁদ দেখতে যায়। বাবা, ছেলের ডাকে করিম সাহেব অতীত হতে ফিরে আসে। বাবা, বাবা, কি ভাবছিলে বাবা? না, তেমন কিছু না। চলো বাবা, তারাবির নামাজ পড়ে আসি। চলো। তারপর তারা নামাজ পড়তে মসজিদে রওনা হলো। বাবা, মসজিদে অনেক লোক, আজ মনে হয় জায়গা হবে না। যাক, আর যাই হোক, মসজিদে এখনো আগের মতো লোক হয়। সাহরির জন্য অ্যালার্ম সেট করে করিম সাহেব শুয়ে পড়েন, কিন্তু ঘুম আসে না। তিনি শুয়ে শুয়ে ভাবতে থাকেন সেই ছোটবেলার কথা। উঠুন, সবাই উঠুন, সেহরি খাওয়ার সময় হয়েছে। করিম, উঠ বাবা, সেহরি খাওয়ার সময় হয়েছে। সাহরি না করলে কি হয় আম্মু? সাহরি না করলে কি গুনাহ হবে? না বাবা, গুনাহ হবে না, তবে সেহরি করা সুন্নত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। অ্যালার্মের শব্দে বর্তমানে ফিরে আসেন করিম সাহেব। এক সময় পাড়ায় পাড়ায় লোকজন সাহারি খাওয়ার জন্য ডেকে ডেকে ওঠাতো, আর এখন অ্যালার্মই ভরসা। তারপর তিনি ছেলেকে ডাকেন এবং সাহরি ও ফজরের নামাজ শেষ করে আবার শুয়ে পড়েন। যখন ঘুম ভাঙে তখন প্রায় সকাল 10টা। ছোটখাটো কাজ আর বাড়ির দেখাশোনা করতে জোহরের আজান হয়ে যায়। তিনি দেখেন জায়েদ তখনও ঘুমাচ্ছে, তাই তিনি ছেলেকে ডাকেন, বাবা জায়েদ, উঠো, জোহরের নামাজের আজান দিয়েছে। বাবা, আর একটু ঘুমাই, ইফতারের তো এখনো অনেক বাকি। না বাবা জায়েদ, রোজা রেখে সারাদিন ঘুমিয়ে কাটালে রোজার যে কষ্ট তা বুঝতে পারবে না। তাছাড়া রোজা রেখে যদি নামাজই না পড়ো, তাহলে তো রোজা কবুলও হবে না। আচ্ছা বাবা, উঠছি। এরপর বাবা ছেলে জোহরের নামাজ পড়তে যায়। এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা হব। বাবা, আমি ইফতারি আনতে গেলাম। আচ্ছা। এখন বাজারে বিভিন্ন রকমের ইফতারের ছড়াছড়ি। এখন এত ব্যস্ততার ভিড়ে বাড়িতে ইফতার বানানোর সময় আগ্রহ তেমন কারও নেই, বা একটু যা আছে ভবিষ্যতে হয়তো একেবারেই থাকবে না। আবার অতীতে ডুবে যান তিনি। ইফতারির আর মাত্র আধা ঘন্টা বাকি। করিম, বাবা করিম। জি আম্মু। পাশের বাসায় ইফতারিগুলো দিয়ে আসো তো বাবা। কেন আম্মু? রোজাদারকে ইফতার করালে তাদের রোজার সোয়াব আমরাও পাবো। ওদের রোজার সওয়াব আমরা পেলে ওরা কি পাবে আম্মু? ওরাও সমান সোয়াব পাবে বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে ওই রোজাদারের সমপরিমাণ সোয়াব পাবে এবং রোজাদারের সোয়াবও কমানো হবে না। জি আচ্ছা আম্মু, আমি এখনই দিয়ে আসছি। প্রতিবেশীদের বাসায় ইফতারি দিয়ে এসেছি আম্মু। খুব ভালো করেছো। এবার একটু শরবতটা গুলিয়ে ফেলো তো বাবা। এখনই যাচ্ছি মা। মিষ্টি ঠিক আছে কিনা দেখি। আমি যে রোজা। কি হলো করিম, কাঁদছো কেন? আমি ভুলে শরবত গিলে ফেলেছি, আর একটু পরই আজান দিত, আমার রোজাটা ভেঙে গেল। না না, তোমার রোজা ভাঙবে না, তুমি তো ইচ্ছাকৃত পানাহার করনি বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভুলে আহার করলো বা পান করলো সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহই তাকে পানাহার করিয়েছেন, তাই তোমার রোজা হয়ে যাবে। ইফতারের আর মাত্র 5 মিনিট বাকি। সবাই ইফতার নিয়ে বসে যান। মাইকের শব্দে করিম সাহেব বর্তমানে ফিরে আসেন। দেখেন ছেলে বসে বসে মোবাইল টিপছে। তিনি ছেলেকে বলেন, বাবা জায়েদ, চলো আমরা বসে পড়ি। তার সামনে নিয়ে বসে থাকা সুন্নত।
এ সময়ে দোয়া কবুল হয়। তারা ইফতার নিয়ে বসে যায়। আমাদের সময়ে একজন আরেকজনের বাড়িতে ইফতার পাঠাত, এখন কেউ কারো বাড়িতে ইফতার পাঠায় না। হয়তো সবার বাড়িতে ইফতার তৈরি হয়। হয়তো। তারপর আজান দেয়। আর এভাবে বর্তমান আর অতীত সঙ্গে নিয়েই প্রথম রোজা পূর্ণ করেন বৃদ্ধ করিম সাহেব। দেখতে দেখতে রোজা শেষ হয়ে যায়। ঈদের আগের রাতে করিম সাহেব একাই ছাদে চাঁদ দেখতে যান আর ভাবেন, আধুনিক এই সময়ে এত ব্যস্ততার ভিড়ে রোজা আসে, ঈদও আসে, কিন্তু রোজার যে একটা ঘ্রাণ, যে আনন্দ, যে আবেগ, সেটা আর আসে না।